গুড মর্নিং বন্ধুরা, আমার সমস্ত ইউটিউবের বন্ধুদেরকে স্বাগত মধুমিতা রান্নাঘরে। দেখো পটল দিয়ে এই গরমকালে কি খাবো, একটু হালকা অথচ একটু টেস্টি সেরকমভাবে একটা কিছু রান্না করি। কারণ এই পটল আলু দিয়ে ডালনা পটল এগুলো ভালো লাগে না, তাই জন্য একটু মুখরোচক অথচ একটু হালকার মধ্যেই করছি। দেখো এখানে আমি কেটে রেখে দিয়েছি ছোট ছোট পটল, কতগুলো গোটা করে, আর মাথাগুলোকে এখানে একটু কেটে রেখে দিয়েছি। খুব চটজলদি রান্না। এবার আমি যেটা করবো দেখো, এখানে কড়ার মধ্যে আমি সামান্য একটু মিশিয়ে দেবো একটু হলুদ, অল্প করে একটু হলুদ আমি দিয়ে দেবো। আচ্ছা, এবার আমি যে করবো, এখানে পটলগুলো আমি ভাজতে দিয়ে দেবো। সব পটলগুলো আমি একবারে দিয়ে দেবো। এই পটলগুলো আমি এখন একটু সুন্দর করে ভেজে তুলবো। এখন একটু ভাজতে দিলাম, একটু ভাজা হোক, তারপর আমি তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, পটল আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমার এগুলো তোলার পালা। এগুলোকে আমি তুলে একটা জায়গায় ডিশ আউট করি। আচ্ছা, এবার আমি যেটা করবো, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো জিরে ফোড়নে। কালো জিরে দিলাম। এবার এখানে আমার কিছু পেঁয়াজ কুচোনো রয়েছে, এগুলো আমি দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভাজবো। আচ্ছা, যতক্ষণ এটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ একটা কাজ সেরে ফেলে ফেলে নেওয়া যাক। দেখো এখানে আমি কতগুলো কিছুটা টক দই আমি এর মধ্যে ফাটিয়ে রেখেছি। এবার যেটা আমি করব, এর মধ্যে দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো, আর দেবো অল্প একটু একটু লঙ্কা গুঁড়ো, আর দেবো, দেখো এখানে রয়েছে আমার সানরাইজের এই তোমার সর্ষে গুঁড়ো, মাস্টার্ড পাউডার যেটা হয়, সেটা বেশি না, এটা খুবই ধরে নেওয়া যাক, এটা আমি এই 1 চামচের মতো, 1 চামচ কি 1.5 চামচ মতো দেবো, অল্প করেই দেবো, 1.5 চামচের মতোই দিলাম। দেওয়ার পর যেটা করবো, এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এটা ভালো করে ফাটানো থাকলো, এটাকে একটা সাইডে আমি এখন রেখে দিচ্ছি। এবার পেঁয়াজটা আমি এখন খুব ভালো করে ভাজছি। এবার যেটা আমি করব, এখানে আমি মিশিয়ে দেবো চিনি। নিরামিষে যে কোনো তরকারিতে একটু মিষ্টি লাগে, এতে পেঁয়াজটা একটু মিষ্টি আছে, যার জন্য বেশি চিনি দেবো না, খুবই অল্প করে আমি দিয়ে দিলাম চিনি। আর এই সময় এসে তোমরা নুনটা মিশিয়ে দিতেই পারো, তাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে। একটু আমি মিশিয়ে দিলাম নুন। নুন মিষ্টিটা সম্পূর্ণ ডিপেন্ড করে নিজেদের ওপর, যে যেরকম খাও সেরকমভাবেই তোমরা মিশিয়ে নেবে। তো এখন আমার কাজ হচ্ছে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা। বন্ধুরা দেখো, পেঁয়াজটা আমার খুব সুন্দর করে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা করব, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা রেখেছি, এগুলো আমি এর মধ্যে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেবো। নুন চিনি অলরেডি এই পর্যায়ে হিসেবে দিয়ে দিয়েছি। এবার আমি যেটা করব দেখো, এইখানে যেটা আমি এই সর্ষে, শুকনো লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, দই যেটা ফাটিয়ে রেখেছি, এটাকে আমি এর মধ্যে এখন আস্তে করে ঢালবো। একটু জল মেশাবো। এটাকে এখন একটু জল মেশাবো, বাটিতে যেটুকুনি জায়গা, যেটুকুনি মশলা আছে এটাকে আমি ভালো করে ধুয়ে নেবো, দিয়ে এটাকে আমি এর মধ্যে মিশিয়ে দেবো। এটাকে এখন ভালোভাবে আমাকে নাড়তে হবে।
গ্যাসটাকে ভালো করে আমাকে কষতে হবে। যে বন্ধুরা, যে মশলাটা দিয়ে আমি কষছি, এইটার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে ওই বাটি ধোয়া জল যেটুকুনি দিয়েছি ওইটুকুনি পর্যন্ত জল, আর কিচ্ছু আমি এর মধ্যে জল পড়বে না। এবার আমি যেটা করবো, ওই পটল দেখো ভেজে রেখেছি, এগুলো সবই আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমার কাজ হচ্ছে এটাকে শুধু একটু গ্যাস কমিয়ে রেখে দিতে হবে, আর কিচ্ছু না। এটাকে গ্যাস, এর মধ্যে কিন্তু আমি আর জল দিলাম না, যেটা বাটা মশলাটা দিয়েছিলাম দই সর্ষে গুঁড়ো ওইটা দিলাম বাটাটা, আর সামান্য একটু জল মিশিয়ে ওর মধ্যে দিয়েছি, আর কিন্তু আমি কোনো কিছু এর মধ্যে জল মিশাইনি। এটা আর জল মেশাবো না। এবার কাজ হচ্ছে আমার শুধু এটা ঢাকাটা, এই গ্যাসটাকে সিম করে এটাকে বসিয়ে রাখা, এটা একটু বসানো থাকবে। ব্যাস। বন্ধুরা দেখো, আমি ঠিক 10 মিনিট বাদে চলে এসেছি, একদম সুন্দরভাবে এখান থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে। এটাতে কিন্তু আমি আর কোনো জলই দিইনি, যেরকম দই যেটা ছিল ওইটারই রসে, পেঁয়াজের রসে একদম এটা হয়, আর কিচ্ছু এর আমার দিতে লাগবে না। এবার যেটা আমি করব, এখানে আছে আমার কাছে একটু সামান্য ধনেপাতা, একটু ধনেপাতা আমি একটু হাত দিয়ে দিয়ে ছিঁড়ে ছিঁড়ে, এটা দিলেও হয়, যদি থাকে দিও, আমার বাড়িতে অল্প ছিল তাই দিয়ে দিলাম, না দিলে তোমরা এটা নাও দিতে পারো। ব্যাস, এটা একদম আমার সুন্দর তৈরি হয়ে গেল দই পটল। এটা আমি ঢালি এবার। দেখো বন্ধু, আমি পুরো এই তরকারিটা ঢেলে ফেললাম, আর দেখতে পাচ্ছ একটু কিন্তু জল দিইনি, যেটুকুনি পেঁয়াজের রস আর দই দিয়ে হয়েছে, জল দিইনি। ঠিক এইরকমভাবে আমার মতো করে তোমরা দই পটল বানাও, দেখবে অসম্ভব। এটা কিন্তু খুব একটা রিচ নয়, কিন্তু একদম হেলদি, আর কিন্তু খুব মুখরোচক, মানে এটা বেশ ভালো লাগবে। রুটির সাথে খাও, গরম ভাতের সাথে খাও, সবের সঙ্গে খুব ভালো যাবে। তোমরা এইরকমভাবে একবার দই পটলটা বানিয়ে খাও, দেখো তোমাদের কেমন লাগে। যদি ভালো লাগে আমাকে তাহলে কমেন্ট করো, আর ভালোবেসে লাইক করো, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তোমরা সাহায্য করো। তাই আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি।